জয়ন্ত পাল, চণ্ডীতলা থানার ওসি। সাধারণ এক থানার ওসির সম্পত্তির পরিমাণ আর মহিলা সঙ্গের গল্প এখন পাড়ায় পাড়ায় চর্চার বিষয়। অথচ এক আধ দিন অভিযোগ বছরের পর বছর ধরে ঘুষ নিয়েই যাচ্ছেন জয়ন্ত, আর প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। তদন্ত যত এগোচ্ছে, চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পালের কীর্তি দেখে ততটাই চক্ষু চড়কগাছ। সাধারণ থানার এক ওসির সম্পত্তির পরিমাণই তো মাথা ঘোরানোর জন্য যথেষ্ট। অভিযোগ, বিপুল পরিমাণে এই সম্পত্তির উৎস ঘুষের টাকা। লাখ লাখ টাকা ঘুষের ওপরেই চলত জয়ন্ত পালের বিলাসবহুল জীবনযাত্রা। মাটি মাফিয়াদের সঙ্গে দহরম মহরমের অভিযোগ ওঠে। মহিলা সঙ্গের অভিযোগও নতুন নয় বলেই শোনা যাচ্ছে। তবে এদিন গাড়িতে উপস্থিত মহিলার সঙ্গে কি সম্পর্ক তা বলতে পারছেন না ওই মহিলার বান্ধবীও। আমার শরীর খারাপ ছিল, আমাকে দেখতে এসেছিল বাড়ি ফেরার সময়। তখন আর একটা বন্ধু এসেছিল যার সাথেও বেরিয়ে চলে গেছে। ব্যালকনি থেকে শুনতে পাচ্ছি যে এই ফ্ল্যাট থেকে বেরিয়েছে মেয়েটা, এই ফ্ল্যাট থেকে বেরিয়েছে মেয়েটা। তো একটু আগেই ও যেহেতু বেরিয়েছে সেহেতু আমি ওকে কল করলাম। তখন ও বলল, ভাই এখানে প্রবলেম হয়ে গেছে, গুলি লেগে গেছে। ইতিমধ্যেই ওই গুলি চালানোর ঘটনায় তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে বলে সূত্রের খবর। যে রিপোর্ট নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা। ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, সার্কেল ইন্সপেক্টরও। প্রশ্ন উঠছে, 6mm পিস্তল জয়ন্ত পালের কাছে এলো কিভাবে? কেনই বা অন্যের গাড়িতে পুলিশ লিখে ঘুরে বেড়াচ্ছিলেন জয়ন্ত? একজন আইনের রক্ষক, থানার ওসি দীর্ঘদিন ধরে ঘুষ নিচ্ছেন এবং দিব্যি সম্পত্তি বাড়িয়ে চলেছেন। নিত্য নতুন মহিলা সঙ্গের অভিযোগও বেশ পুরনো। তারপরেও প্রশাসনের নজরে কেন পড়ে না সেটাই আশ্চর্যের। এক জয়ন্ত পাল নিজেই নিজের হাতে গুলি চালিয়ে একটা দুর্ঘটনার পর সামনে। গোটা প্রশাসনিক ব্যবস্থায় এ হেন জয়ন্ত পাল যে আর কজন লুকিয়ে তার হিসেব কার কাছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।